লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই কুচবিহার জেলার দিনহাটা মহকুমার দিনহাটা শিশু মঙ্গল সমিতি নামক একটি সংস্থার পক্ষ থেকে করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার পরিকাঠামোর উন্নতি করবে প্রচুর চাঁদা তোলা হচ্ছে এবং সেই চাঁদা তুলে তহবিল সংগ্রহ করা অভিযান চলছে। এই দিনহাটা শিশু মঙ্গল সমিতি সম্পাদক পদে দিনহাটার পূর্বতন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সম্মানীয় শ্রী উদয়ন গুহ মহাশয়ের নাম তাতে লিপিবদ্ধ করা আছে এবং সহসভাপতি পদে রয়েছেন ডাক্তার রঞ্জিত মণ্ডলের নাম, যিনি দিনহাটা মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্টও বটে, একজন সরকারি অফিসার। স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের তৃণমূল সমর্থক সংগঠন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এদের সবাই এই তহবিলে হাজার হাজার টাকা দান করার আহ্বান পেয়ে দান করছেন। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে তহবিল সংগ্রহ শিবির। উদয়ন গুহ সোশ্যাল মিডিয়া এবং আমাদের কাছে পৌঁছানো বিভিন্ন রসিদের কপি সহজেই অনুমান করা যায় তহবিলে জমা পড়া এই টাকার অঙ্ক লাখ লাখ পেরিয়ে কয়েক কোটিতে পৌঁছাতে পারে। করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার পরিকাঠামো উন্নতির মতো মহান উদ্যোগের নামে এই অর্থ সংগ্রহ অভিযান সাধারণ মানুষের মনে কিছু প্রশ্ন উকি দিচ্ছে। সেই প্রশ্নগুলি আমরা আপনাদের সামনে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই। আমার প্রথম প্রশ্ন, দিনহাটা শিশু মঙ্গল সমিতি নামক এই সংস্থাটি কোনো সরকারি বা সোসাইটি রেজিস্ট্রেশন নাম্বার আছে কি? আমার কাছে যতটুকু সংবাদ, যা কাগজপত্র আমার কাছে আছে, তার কোনো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার নেই। যদি থাকে তাহলে এই রেজিস্ট্রেশন নাম্বার যে রসিদে টাকা তোলা হচ্ছে সেই রসিদে উল্লেখ করা বাধ্যতামূলক নয় কি? আর তা না করা থাকলে কোন সমিতির নামে এইভাবে চাঁদা তোলা সম্পূর্ণ বেআইনি নয় কি? এই দিনহাটা শিশু মঙ্গল সমিতির সহ সভাপতি পদে রয়েছেন দিনহাটা সরকারি মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট। কোন সরকারি পদস্থ আধিকারিক এইভাবে কোনো সংস্থার যার কোনো রেজিস্ট্রেশন, সরকারি অনুমোদন কিছুই নেই, তার সঙ্গে
উপরতলার যোগাযোগ অনুমোদন ছাড়া বা উপরতলার কোনো অনুমতি ছাড়া সরাসরি যুক্ত হতে পারেন কি কোনো সরকারি আধিকারিক? আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসে এর মধ্যেই পৌঁছেছে। দিনহাটার বিভিন্ন স্কুলে শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি বিভিন্ন দপ্তরগুলোতে যারা কাজ করেন তাদের থেকে এক প্রকার জোর করেই ন্যূনতম চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 1000 টাকা বা তার উপরে 2000 টাকা করে তোলা হচ্ছে। আমাদের কাছে এমন প্রমাণও আছে যে কোন স্কুলে প্রধান শিক্ষকরা নোটিশ জারি করেছেন, শিক্ষকদের বলেছেন যে ন্যূনতম 2000 টাকা করে এই তহবিলে দান করতে হবে। এটা হলো ন্যূনতম, উপরে যদি আরো কেউ বেশি দিতে চান তাহলে তারা দিতে পারেন, দিতে হবে। প্রধান শিক্ষক এ ধরনের নোটিশ জারি করতে পারেন কি? সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী দিনহাটা মহকুমা হাসপাতালে বিশেষ শিশু কেয়ার ইউনিট তৈরি করার জন্য এই টাকা তুলছেন দিনহাটার পূর্বতন বিধায়কের নিজের তৈরি একটি সমিতি। মাননীয় মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের প্রশ্ন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কি এতই করুণ অবস্থা যে বেসরকারি ব্যক্তিদের দিয়ে সরকারি হাসপাতালের পরিকাঠামো বাড়ানোর জন্য টাকা তুলছেন একজন তৃণমূলের নেতা এবং একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক? মাননীয় মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে প্রাক্তন বিধায়কের এই উদ্যোগকে বা এই উদ্যোগ সম্পর্কে অবগত আছেন কি? এ ব্যাপারে তার অনুমোদন আছে কি? এটা আমাদের কাছে স্পষ্ট প্রশ্ন। মানুষের কাছ থেকে তোলা এই বিশাল পরিমাণ অর্থের আয় ব্যয়ের হিসাব, যথাযোগ্য হিসাব মানুষের সামনে কি কোনোদিনও তুলে ধরা হবে? নাকি আরো সব অনুষ্ঠানের জন্যে ওই ব্যক্তি বা তৃণমূলের বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন নেতারা যে চাঁদা তোলার মতোই ব্যবস্থা করেন, তার কোনো হিসাব থাকে না, তার হিসাব হারিয়ে যায়, সেটাই কি চলবে? আমাদের কাছে এই প্রশ্নগুলো আজকে বড় হয়ে দাঁড়িয়েছে এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে কুচবিহার তথা বাংলার মানুষকে জানাতে চাই যে পশ্চিম বাংলায় স্বাস্থ্যের পরিকাঠামো কোন তলানিতে এসে পৌঁছেছে, যে কারণে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক নেতা অবৈধভাবে একটা সংগঠনের নাম নিয়ে
যথেচ্ছভাবে টাকা আদায় করছেন এবং সেই টাকার আদায়ের ক্ষেত্রে সিলমোহর দেওয়ার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের কর্তব্যরত স্বাস্থ্য আধিকারিককে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করে তাদের অর্থ নিয়ে নয় ছয় করবার আরেকটা নতুন চক্রান্ত আমাদের সামনে এসে পৌঁছে গেল। আমরা ভুয়ো আইএস দেখেছি, ভুয়ো আইপিএস দেখেছি, আমরা চিট ফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার নাম দেখেছি, তাদেরকে বিভিন্ন সময় জেলেও দেখেছি। আবার এখন দেখছি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর নামে তোলাবাজি চলছে। আমরা বালি তোলাবাজি দেখেছি, পাথর তোলাবাজি দেখেছি, আমরা কয়লার তোলাবাজি দেখেছি। পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের আমলে আজকে স্বাস্থ্যের নামেও একটা তোলাবাজি চলছে। সরকার বা প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। সবচেয়ে বড় কথা, এই শিশু মঙ্গল সমিতির নামে যে কার্যালয়টি বিভিন্ন মিডিয়া বা রশিদে দেখা গেছে, সেই কার্যালয়টি একসময় পূর্বতন ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস ছিল। বর্তমানে উদয়ন বাবু তৃণমূলের জয়েন করবার পর সেই কার্যালয়টি তৃণমূলের দখলে নিয়ে সেই কার্যালয়টিকে এই শিশু মঙ্গল সমিতি বা কমিটির নামে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস বা তার নেতারা মানুষকে স্বাস্থ্যের নামে বিভ্রান্ত করে একটা ব্যবসা চালাবার পরিকল্পনা করেছে। আমি তার তীব্র প্রতিবাদ করছি। আমাদের মনে রাখতে হবে, বামফ্রন্টের আমলে কুচবিহারের এই জনৈক মন্ত্রীর সুপুত্র পশ্চিমবঙ্গ বীজ নিগমের সাথে ব্যবসা করতে গিয়ে ভেজাল বীজ রাজ্য সরকারকে সাপ্লাই দেওয়ার পর পশ্চিম বাংলায় ওই বীজে কোনো ফলন না হওয়াতে বাংলার চাষিরা খেতে আগুন দিয়ে সেই ফসল পুড়িয়ে দিয়েছিলেন। আবার কি তার পুনরাবৃত্তি চলছে? আমাদের কুচবিহারে অভিজ্ঞতা, স্বাস্থ্য মেলার নামে দিনহাটাতে একটা মেলা হয় প্রায় প্রতি বছর। তাতে বিভিন্ন কর্পোরেট হাউস সেখানে অর্থ দিয়ে সেই মেলায় অংশগ্রহণ করেন। কিছু লোকের হয়তো উপকার হয় সাময়িকভাবে, কিন্তু তা সেই মেলার নামে যে সংগ্রহিত অর্থ, সেই অর্থের কোনো হিসাব আজ পর্যন্ত জনসমক্ষে এসেছে কি? যদি না এসে থাকে, তাহলে যে ব্যক্তি এই মেলা অনুষ্ঠিত করেন বা সংগঠিত করেন, তার প্রতি কি প্রশ্ন উঠে না যে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অর্থ তুলে নিজ আত্মস্থ করছেন বা নিজে আত্মসাৎ করছেন? এ কথা আমি স্পষ্টভাবে বলতে চাই। আমি আরো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমি আগেও বহুবার বলেছি যে রাজনীতিতে দুটা শ্রেণী আছে। একটা হচ্ছে রাজনীতিজীবী, আরেকটা রাজনীতি সেবী। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন
ওই রাজনীতিজীবীদের সংখ্যা বেড়ে গেছে। তাই মাঝে মাঝেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় বিভিন্ন প্রশাসনিক মিটিংয়ে তার নিজের বিধায়কদের কাটমানি খাচ্ছ, কাটমানি খাওয়া হচ্ছে, তাদেরকে ধমকানো হয়। শুধু তাই নয়, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্ট মাননীয় হাইকোর্টে জমা দিয়েছে, সেখানে অনেকের নাম করে বলা আছে যে তারা সমাজ বিরোধীর আচরণ করছেন। সেই নামদের মধ্যে কাউকে কাউকে প্রশাসনিক মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলতে শুনেছি, দেখেছি রেকর্ডেড বিধায়ককে, যে তুই তো বোম বাঁধিস, তুই তো বোমা বাঁধিস, বোমা মারিস, তুই তো অন্য কাউকে তোর এলাকায় ঢুকতে দিস না। তাহলে কি এই জঙ্গলের রাজত্বই কি মাননীয় সরকার চালাবে? যেমন নির্বাচন পরবর্তী সন্ত্রাস বাংলায় ভারতবর্ষের শুধু নয়, সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছে। আজকে তাই বাংলার অবস্থা কোথায়, যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, তার স্বাস্থ্য দপ্তরকে সামনে রেখে তৃণমূলের নেতারা ব্যবসা করছে অনৈতিকভাবে। আর আজকে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের কি করুণ অবস্থা, যে শিশু কেয়ার ইউনিট তৈরি করবার মতো অর্থ কি রাজ্য সরকারের নেই? তার জন্যই কি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার দলের নেতাদের দিয়ে অনৈতিকভাবে রসিদ ছাপিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করবার বা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন করবার চেষ্টা করছেন? আমি এর তদন্ত চাই, এর সঠিক তদন্ত চাই, এবং এই তদন্ত জুডিশিয়ারি ইনকোয়ারি চাই। পুলিশের মাধ্যমে ইনকোয়ারি হলে হবে না। তার কারণ পুলিশের একটা বড় অংশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশের উপরে বাংলার মানুষের কোনো বিশ্বাস নেই। তাই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যতই চেষ্টা করুন শাক দিয়ে মাছ ঢাকা, তার দলে ব্যবসা করবার জন্যে যে নেতারা ঢুকে গেছেন তাদেরকে দিয়ে আর বাংলার উন্নয়ন করা সম্ভব হবে না। তাই আগামী দিন এই ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে চলা দিদিকে, অর্থাৎ বাংলার মেয়েকে, বাংলার মানুষ কিন্তু আর চায় না। এই কথাই আজকে আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আমি বলবার জন্যে আপনাদেরকে আহ্বান করেছিলাম।